নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আর আমিও জানি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থও আছে। তো বন্ধুরা, সকালের সব কাজকর্ম সেরে নিয়েছি আর চটপট ঢুকে গেছি রান্নাঘরে। একেবারে টিফিনও সেরে ফেলেছি। আজকে রান্নাঘরে আসার কারণ হচ্ছে আজকে আমার পছন্দের মাটন রান্না হবে। তো আমি না রান্না করলে হয়? তো সকাল সকালে একেবারে রান্নাঘরে চলে এসেছি। যাই হোক বন্ধুরা, আমি মাটন এত ভালো খাই, তাই আমার যেদিন যেদিন মাটন হয় বাড়িতে আমি ভীষণই খুশি হয়ে যাই। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। মানে আমার শাশুড়ি মাই অর্ধেক করে দিয়েছে, মশলা বেটে ফেটে মাংস ধুয়ে ঠুয়ে রেডি করে দিয়েছে। তো আমি এখানে মাখিয়ে ঠাকিয়ে বসিয়ে দিলাম। তো কথা বলতে বলতে দেখো আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেল। কারণ আমি পুরো রান্না কখনোই আর দেখাতে পাচ্ছি না, কারণ আমার দিহানের জন্য, মানে একমাত্র কারণ হচ্ছে আমার ছেলে, তার এত দুষ্টুমি, যার কারণে আমি ভিডিও করতে পারি না, তোমাদেরকে দেখাতে পারি না। যাই হোক বন্ধুরা, আজকে রান্না হয়েছে মাটনের ঝোল, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে, কচু পাতা আর ডাল। দুপুরে খাওয়া দাওয়া সেরে আজ চলে এসেছি একেবারে রথতলায়, রথের মেলা দেখব বলে। তো আমি এখানে অনেকবার এসেছি, কিন্তু আমার দিহানের তো এবছর প্রথম। তাই ভাবলাম যে একদিন সেন্ট্রাল পার্কে গেছি, আজ যখন দিহানের বাবার ছুটি বাড়িতে আছে, তো তখন তো আমরা অন্য জায়গায় যেতেই পারি, মানে এই রথতলায় মন্দিরে আসতেই পারি। যাই হোক, মন্দিরে চলে এসেছি। মন্দিরের সামনে থেকে আমি ডালা কিনে নিয়েছি। এখানে 5 রকম ফল ছিল, আর ধূপকাঠি মোমবাতি ছিল, আর একটা ছিল বড় বাতাসা। তো অনেক ঠেলাগুতা খেয়ে খেয়ে আমরা চলে আসলাম একদম ঠাকুরের সামনে। এখন আমরা 3 জন মিলে পুজো দিয়ে নেবো এখানে। তারপরে এই মন্দিরের একটা রহস্য আছে, এই মন্দিরে পুজো দেওয়ার পর নাকি এই মন্দিরটা 7 বার করে ঘুরতে হয়। তো আমি দীপঙ্কর বাবুকে বললাম, চলো পুজো তো দেওয়া হয়ে গেছে, চলো এবার আমরা 7 পাক ঘুরে নিই। না, তখন দীপঙ্কর বাবু বললো 7 পাক ঘোরার আর দরকার নেই, একবার ঘুরে যেই ভুল করেছি আর সেই ভুল আমি করতে চাই না। তো তোমরা বুঝতেই পারছো কোন কারণে কথাটা বলেছে। যাই হোক বন্ধুরা, আর আমি বেশি দূর গেলাম না। তো আমরা 3 পাক ঘুরে এখন আমরা এই যে আমি এখনও ঘুরছি। 3 পাক ঘুরে আমরা এখন মন্দির থেকে চলে যাব। আর মন্দিরের সামনেই দেখতে পেলাম একটা গরু। তো দিহান এসছে প্রথমবার মন্দিরে, গরুকে কিছু না দিয়ে সে যাবে, তো গরুকে একটা ওর বাবারও মিলে কলা খাইয়ে দিল। এইবার আমরা মেলা ঠেলা ঘুরে, আর সবথেকে বড় কথা, এর আগের দিন রথতলায়, মানে এর আগের দিন সেন্ট্রাল পার্কে গিয়ে আমার ছেলে গাড়ি চড়েছিল, আর আজ চড়বে এই ট্রেন গাড়ি। তবে সে আজ একা চড়বে না, তার সাথে তার মা বাবাও চড়বে। তো যাই হোক, সেদিনকে ছেলের গাড়ি চড়া দেখে মায়েরও একটু চড়তে ইচ্ছা করছিল, সেদিন তো আর কিছু চড়া হয়নি। তো আজকে এই রথতলায় মেলায় এসে আমরা 3 জন মিলে এই ট্রেন চড়ে নিলাম। তো ছেলে তো প্রথম উঠে একদম অবাক হয়ে তাকিয়েছিল, তারপর বেশ মজাই পাচ্ছিল। তো আমরা এই যে ট্রেন চড়ে মেলা ঠেলা ঘুরে কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে একেবারে বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, সবশেষে আমি যেই কথাটা বলে থাকি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো। আজকের মতন এখানেই, বাই বাই।